25শে জুলাই শপথের দিন রাষ্ট্রপতি ভবন থেকে এক প্রতিনিধি প্রথমে যাবেন 13 নম্বর তালকাটোরা রোডে প্রণব মুখোপাধ্যায়ের বাসভবনে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবন থেকে প্রতিভা পাটিল প্রণববাবুকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করবেন সংসদ ভবনের দিকে ফিটন গাড়িতে। সংসদ ভবনে তখন থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার এবং উপরাষ্ট্রপতি। বিদায়ী এবং ভাবী রাষ্ট্রপতি যাবেন সংসদের সেন্ট্রাল হলে। সেখানে স্বরাষ্ট্র সচিব রাজকুমার সিংহ শপথ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি চাইবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস.এইচ. কাপাডিয়া প্রণববাবুকে শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণের সময় মঞ্চে কে কোথায় বসবেন সেটি পূর্ব নির্ধারিত। মঞ্চের একদম বাঁদিকে লোকসভার স্পিকার, তারপর রাজ্যসভার চেয়ারম্যান, বিদায়ী রাষ্ট্রপতি, ভাবী রাষ্ট্রপতি এবং ডানদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দর্শক আসনে থাকবেন মনমোহন সিংহ, সোনিয়া গান্ধী, সুষমা স্বরাজরা। শপথের পর প্রতিভা পাটিল এবং প্রণববাবু নিজেদের মধ্যে আসন বদল করবেন। এই পালাবদলের সঙ্গে সঙ্গে 21টি তোপধ্বনি। ফের মিছিল করে রাষ্ট্রপতি ভবনে ফিরবেন প্রণব, প্রতিভা। এবার দেহরক্ষীরা নতুন রাষ্ট্রপতিকে আগের মতোই সেলাম জানাবেন। রাষ্ট্রপতি ভবনে ফিরে প্রতিভা পাটিল প্রণববাবুকে রাষ্ট্রপতির অফিস ঘর স্টাডি রুমে নিয়ে যাবেন। সেখানকার অনুষ্ঠান শেষে ফিটনে চেপে বাইরে আসবেন দুজনে, বসবেন একটি জিপে, দেওয়া হবে গার্ড অফ অনার। তারপর নতুন রাষ্ট্রপতি হিসেবে প্রণববাবু যাবেন বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা পাটিলকে বিদায় জানাতে। 1773 সালে ওয়ারেন হেস্টিংস 50টি ঘোড়া আর 50 জন সেনা নিয়ে তৈরি করেন প্রেসিডেন্টস বডিগার্ড। এখন দেহরক্ষীর সংখ্যা দাঁড়িয়েছে 234। নতুন রাষ্ট্রপতিকে বরণ করতে তারাও প্রস্তুত। এবিপি আনন্দ।